আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ আরিয়ান আর আপনারা দেখছেন টেক টু আর্ন। তো গাইস, আজকে যে টপিকটা এটা হচ্ছে গুগল ভয়েস অ্যাকাউন্টে। তো গুগল ভয়েস যখন আপনারা টেক্সট নাওতে মেসেজ করতে যান, তো তখন দেখা যাচ্ছে আপনাদেরকে অনেক মেসেজ করতে হয়। যেরকম আমাদের এটা গাইডলাইন, তো এই গাইডলাইনের সকল মেসেজগুলো কিন্তু আপনারা একবারে করতে পারেন না। দেখেন আমার গাইডলাইনটা কত বড়। তো শুধু একটা গাইডলাইন থেকে যে আমরা মেসেজ করি এমনটা কিন্তু না, আমাদের কাছে 2-3টা গাইডলাইন থাকে। সো এখন এই মেসেজটা আপনারা অটো কীভাবে করবেন, অটো, তো এই টপিকটা নিয়ে কথা বলবো। আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে লুকিয়ে আছে একটা সেটিংস, যেটা আমাদেরকে করে নিতে হবে। তো সাপোজ এই যে এখানে দেখেন আমাদের এটা কপি করলাম, কপি করে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে চেক করে দেখাচ্ছি আর কি। তো আমি এখানে লিখলাম, আপনার হচ্ছে লিখলাম, পেস্ট করে দিলাম আর কি। এটা তো পেস্ট করে দিলাম। তারপর আবার পরের স্টেপে আমাদেরকে এখানে দেখে দেখে আবার তিনি কী লিখলো সেটা আবারও এখানে দেখে দেখে আমাদেরকে কিন্তু ওই দুইবার কিন্তু আসতে হইতেছে, যাইতে হইতেছে। হ্যাঁ, তো এটা একটা ঝামেলার বিষয়। আপনাদের কেমন মনে লাগতেছে আমি জানি না, বাট এটা আমার কাছে ঝামেলা মনে হয় যে এত সময় তো নষ্ট করা যাবে না। টেক্সট করার সময় আমার মতো করে আমি টেক্সট করব শর্টকাটে, ঠিক না? তো এখন আমরা কীভাবে শর্টকাটে টেক্সট করব এটা আমরা চলুন দেখে নিই। তো আমি এখানে যাব, তো এটা কপি করছি, তারপর আমি এটাও কপি করব, কপি, তারপরে এটাও আমি কপি করব, কপি। মেবি এখান থেকে একটা আমার গাইডলাইন থেকে একটা কী যেন মুছে গেছে, তারপর এটাও কপি করব। তো দেখেন আমরা এই সমস্ত কিছু কপি করব, দেখেন একটা একটা করে কপি। তো আমি আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আর কি। তো আমি আর কপি করব না, আমি এভাবে কপি করলাম। তো কপি করার পর দেখেন এখন একটা জিনিস কি, এই সেটিংসটা কিন্তু আপনাদের থাকবে না, তো এটা করে নিতে হবে। তো আপনারা উইন্ডোজ+V চাপ দিবেন, দেওয়ার পর দেখেন এখানে টার্ন অন, তো অনে ক্লিক দিবেন। ক্লিপবোর্ড, এটাকে বলে ক্লিপবোর্ড, ঠিক আছে? তো আমরা এখন আবার একটা করে কপি করতেছি, কপি করলাম, আবার আরেকটা কপি করলাম, তারপরে আবারও আরেকটা কপি করলাম, করে নিলাম। এখন আমরা টেক্সট বক্সে এখানে যাব, গিয়ে আমরা উইন্ডোজ+V চাপ দেবো। তো দেখছেন কত সুন্দর কিন্তু আমাদের এখানে বের হয়ে গেছে ক্লিপবোর্ডে। তো এটাকে বলে ক্লিপবোর্ড। তো দেখেন ইট ইজ স্টিল অ্যাভেলেবল নাও, ঠিক আছে? তারপরে ক্লিক দিয়ে দিলেন, তারপর আমরা আবারও উইন্ডোজ+V চাপ দেবো। শর্টকাট ভাই, এগুলো হচ্ছে শর্টকাট। তারপর আপনি যদি, উনি তো অ্যান্সার দিব, তো আপনি যদি কিনতে চান এটা লিখবেন, কিনবেন না তো আমি জানি, বাট এভাবে। তারপর আবারও উইন্ডোজ+V, বা একটা শর্টকাট দেখা দিয়েছি দেখেন। তারপর আপনি উনি যদি ওনার সাথে কথা শেষ হলো, তারপর তো এটা পাঠাবেন, ঠিক না? তো এই শর্টকাটটা দেখা দিলাম, আপনারা বুঝতে পারছেন কি না আই ডোন্ট নো, বাট আমি আবারও আপনাদেরকে আর কয়েকটা সংখ্যা কপি করে আমি দেখাচ্ছি। তো আমি আবারও কপি করলাম। তো আমি এখানে কন্ট্রোল+C দিতে পারতেছি না, কেন জানেন? আমার রেকর্ডার চালু আছে, তো সেটা প্রবলেম হয়ে যাবে। একবার প্রবলেম হয়েছিল, আমি আবারও আপনাদের জন্য ভিডিওটা করলাম। তো দেখা যাচ্ছে রেকর্ডারে যে কে আছে সেগুলো কাজ করে, এটা কাজ না করে, ঠিক আছে? দেখেন আমি কিন্তু একসাথে অনেকগুলো কপি করলাম, কপি করতে আসি। হ্যাঁ, আমি সব কিছু কপি করলাম, করার পর আমি এখন আপনারা টেক্সট নাওতে যাবেন, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তো আপনার উইন্ডোজ+V দেখেন বন্ধুরা, সমস্ত কিন্তু আপনাদের এখানে আছে। কত সুন্দর একটা সেটিংস। তো এতটুকু যদি উপকার হয়ে থাকেন, মানে উপকার পেয়ে থাকেন আপনারা আমার ভিডিও থেকে, তো অবশ্যই লাইক কমেন্ট ভাই দিবেন অবশ্যই। অ্যাডজাস্ট আমাকে সাবস্ক্রাইবারটা তো দিবেন ভাই, ভিউজ তো করতেছেন, ঠিক আছে? তো উপকার পাইলে এই সেটিংস আপনাকে কেউ বলবে না, জাস্ট আমি আপনাদেরকে প্রথম বললাম নাকি আই ডোন্ট নো, বাট আমি চাই যে সবাই ভালো কিছু করুক, সবাই কাজ করুক, সবাই কাজ করুক, শর্টকাটে কাজ করুক, ঠিক আছে? তো সে কারণে আপনাদেরকে এরকম টিপস দেওয়া। তো এরকম আরও অনেক টিপস আছে, কিন্তু ভিডিও যদি আমার গ্রো না হয়, আমার চ্যানেল যদি গ্রো না হয়, তো আমি কীভাবে গ্রো করবো আপনাদেরকে, এটা আর কি সবথেকে মুশকিল সমস্যা। তো এখন দেখা যাচ্ছে আমি তারপরেও দেবো, আমার ওরকম না যে আপনারা আমাকে সাবস্ক্রাইব দিবেন না বা ভিউজ করে কমেন্ট করবেন না দেখে আমি যে দেবো না, তা না। আর একটা জিনিস দেখছি, পাবলিকরা প্রথমে আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তখন কমেন্ট করে না, যখন প্রবলেমে পড়ে যায় আমি পারতেছি না তখন কমেন্ট করে। যাই হোক, তবু ভালো লাগে যে না কমেন্ট করছে। কিন্তু হ্যাঁ, যদি আপনাদের কখনো সমস্যা হয়, আমি অবশ্যই আপনাদেরকে সরাসরি এনিডেক্সে গিয়ে আমি দেখাই দেবো। কারণ সেদিন আমি এক ভাইরে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এক ভাইকে দেখাই, তো সেই ভাইকে আমি এনিডেক্সে গিয়ে দেখাইছি কিন্তু। হ্যাঁ, তো ভাইটার নাম্বার আমার এখানে নাই, তো সে আমার ইতে আছে আর কি, ইউটিউব চ্যানেল। আমি নোটিফিকেশান চেক করলে তাকে পাবো। তো খুব ভালো, ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। এই যে ভাই, ঠিক আছে, এমডি আশিক ভাই। তো হোয়াটসঅ্যাপে ওনার নাম্বারটা খুঁজে পাচ্ছি না, অনেক নাম্বারে ভিড়ে পড়ে গেছে। তো এই ভাই অনেক এক্সাইটেড আমার সম্পর্কে আর কি। তো উনি বলছে যে
অনেক ভালো, আমার ভিডিও ভালো লাগছে, প্লাস উনি উপকৃত হয়েছে। তো এই জন্য আর কি এরকমই ভালো লাগে ভাই, একজন যদি বলে যে ভাই আপনার ভিডিওটা ভালো লাগে, অনেকে কমেন্ট করছে, বাট তারপর মানে মনে হচ্ছে যে দেখা যাচ্ছে এখানে দেখেন আমার ভিউজ, এখানে দেখেন প্রায় 300-র মতো ভিউজ, বাট কমেন্ট মাশাল্লাহ, কমেন্ট এখানে যে কমেন্ট আসছে আমি অনেক হ্যাপি, অনেক হ্যাপি, ভিউজ ভালো আসছে। বাট এই লোকগুলো যদি আমাকে সাবস্ক্রাইব করে, আমার গ্রো করে, তো অনেক খুশি হবো ভাই, অনেক। ভাই ছোট মানুষ ভাই, একটু উপকার না করলে, একটু যদি হেল্প না করেন, একদিনে কেউ উপরে উঠতে পারে না ভাই। আমার ভিডিও কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে আমাকে ডিরেক্ট বলে দেবেন যে ভাই আপনি ভিডিও কোয়ালিটি খারাপ, এই কোয়ালিটি ভিডিও চলবে না, আপনি আর ভিডিও করেন না ভাই, আমি ভিডিও করা বন্ধ করে দেবো। কিন্তু ভাই আমি ছোট মানুষ ভাই, আমাকে একটু উপরে উঠতে দেন ভাই, ঠিক আছে? একটু হেল্প লাগে, সবার একটু সাপোর্ট চাই ভাই, ঠিক আছে? আর কিছু চাই না। তো অনেক কথা বলে ফেললাম, যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি আই এম সরি ভাই, ক্ষমা করে দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করে আল্লাহ হাফেজ।